আজকে রান্না করব কাঁঠালের এঁচোড় চিংড়ি মাছ দিয়ে। আপনারা দেখতে থাকুন। এখন আমি কাঁঠালটা কাটতে নেই। কাঁঠাল কাটার কালে হাতে তেল ভরাই নেবেন, আঠা লাগবে না। আমি সহজ পদ্ধতিতে কাঁঠাল কাটুম, খন্ড খন্ড করে বাপ দিয়ে তারপর আমি এখানে কাঁঠালটা ধোয়া দিয়ে সিদ্ধ দেব, তারপর কাটবো, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। গরম জল চুলাই দিয়েছিলাম, গরম জলের ভিতর দিয়ে দিই। এখনই ডাইকে দেই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চাটনি দিয়ে আমি উঠাই দিছি, দেখেন কাঁঠালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখনই নামাই নেই। জলের ভিতর জুড়াইয়া তারপর কাটুম। একটু জুড়ক তারপর কাটি। এইভাবে আপনারা কাটবেন, সিদ্ধ করে কাটতে হইলে ভালো হয়। চিংড়ি মাছটা মাখাই নেই, লবণ দিয়ে দিলাম। এইভাবে রেখে দেই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজা দেবো না, বেশি ভাজা দিলে গ্রান কবে না, হালকা ভাজা দিই। মাছটা নামাইয়ে নেই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। জিরে পোড়া দিয়ে দিলাম। মরিচ কুচানো দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে দিলাম। কতটুকু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম।
মশলা কষানো হয়ে গেছে, কাঁঠালের এঁচড় দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে দিলাম। কাঁঠালটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। আমি কাঁচা দুটো তেজপাতা দিয়ে দিলাম। কাঁচা তেজপাতা হলো গ্রাম কয়। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। নতুন কাঁঠালের এঁচড় তো খাইতে ভালোই লাগবে না। কত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে কাঁঠালের তরকারির। গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়ে দিলাম। আপনারা নামানোর আগে লবণটা দেখে নামাবেন, লবণ কম হইলে খাইতে ভালো লাগবে না। আমার কাঁঠালের এঁচড় রান্না করা হয়ে গেছে, এখন নামাই নেই। কাঁঠালের এঁচড় চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় রান্না করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের জানাবেন। Thanks for watching.